নীল সাগর ঘেরা আর সুবিশাল আকাশে মোড়ানো জ্যামাইকার প্রাকৃতিক সৌন্দর্য অবর্ণনীয়। কালো মানুষদের এই দেশটিতে আপনি পাবেন ভিন্ন এক মুগ্ধতা। আমি এখন আছি একটা কমপ্লেক্সের মধ্যে, যার চারপাশ সাগরে ঘেরা, দেখতে পারছেন। দূরে একটা বন্দর, যেটা আমি এখান থেকে দেখতে পারছি, যেখানে আপনার অন্য দেশের পণ্যবাহী জাহাজগুলা আসে এবং মাল খালাস করে। কিন্তু আসলে খুব বেশি ভিড় গ্যাঞ্জাম এগুলার আপনি দেখা পাবেন না। আমি এখন আছি একটা কমপ্লেক্সের মধ্যে, যেটা বললাম এটা খুবই পরিপাটি এবং সুসজ্জিত। এখানে আপনার মার্কেট থেকে কিছু ভিন্ন মার্কেট এবং কিছু ভিন্ন রকমের অফিস সব মিলায়ে এই কমপ্লেক্সটা তৈরি। তো খুব বেশি ধনী রাষ্ট্র না হলেও সব কিছুই যেন পরিপাটি গোছানো। কমপ্লেক্স থেকে বের হয়েই পেলাম মূল সড়ক। এখানকার ট্রাফিক সিস্টেমগুলা সম্পূর্ণভাবে মেনে চলে জ্যামাইকার মানুষ, বিশেষ করে বড় বড় সড়কগুলোতে। তবে শহরের ভেতরে রাস্তা, ছোট বা সরু রাস্তা আর ব্যস্ত বাজারঘাটের মধ্যকার বিষয়টা ঠিক এতটা না। সবসময় ট্যাক্সি ড্রাইভাররা খুবই আন্তরিক। তারা আপনাকে খুবই বিনয়ী এবং আন্তরিকতার সাথেই সব কিছু বর্ণনা করবে। আমাদের মতো খুব বেশি পিড়াপিড়ি করে না ভাড়া নিয়ে বা কোনো ভাড়া ধরার ব্যাপারে। এই জায়গা থেকে তারা অনেক বেশি, আমার কাছে মনে হয়, সুশৃঙ্খল। তো এখানকার মানুষের কথোপকথনের মধ্যে আপনি একটা জিনিস খুব বেশি পাবেন, সেটা হচ্ছে ইয়ামান। যার মানে হচ্ছে ইয়ামান বা হেম্যান। তো জ্যামাইকা আসলে ভিন্ন রকমের একটা রাষ্ট্র। এদের কালচার আমার কাছে মনে হয় কিছুটা ওয়েস্টার্ন, কিছুটা আফ্রিকান, এরকম মিক্সড। তো আর পরিবেশগত অবকাঠামোর যে ব্যাপারটা, বাড়িঘর, দোকানপাট, বিল্ডিং, ভবন, যেটাই বলেন, সব কিছু যে খুবই ডিফারেন্ট, আনকমন তা না, আমাদের মতোই। তো এরা যেমন এদের বাড়িঘরগুলা, এদের বিল্ডিংগুলা আমাদের মতো ইট, সিমেন্ট, লোহা এগুলা দিয়েই তৈরি, যেটা ইউরোপ আমেরিকাতে সাধারণত না এইরকম। আপনার দোকানপাটগুলা, আপনার মার্কেটগুলা দেখে হয়তো বুঝতে পারছেন যে এটা আপনার কাছে খুব অপরিচিত কিছু মনে হচ্ছে না। তবে খুব এটা যে ডেভেলপড কান্ট্রি তা না। একটা ডেভেলপিং কান্ট্রি হিসাবে এর পরিচ্ছন্নতা, এর রাস্তাঘাটের যেই পরিবেশ, এইগুলা তুলনামূলক অনেক ভালো অন্য ডেভেলপিং কান্ট্রির তুলনায়, আমার কাছে যেটা মনে হয়েছে। আপনি হয়তো পরিবেশটা দেখেই বুঝতে পারছেন, এবং যানবাহনগুলো তাদের চলার যে নিয়ম রুলস সেগুলা মেনেই চলছে, পার্কিংগুলো ঠিক নির্দিষ্ট জায়গাতেই আছে। তো সব মিলায়ে আমি বলবো যে জ্যামাইকাকে একদমই বিশৃঙ্খল বা ডেভেলপিং কান্ট্রির বিধায় আমরা যে রকম এশিয়ার অনেক কান্ট্রিগুলোকে দেখি সেই রকম আসলে এরকম না, এদের একটা ভিন্নতা আছেই। আর একটা কথা না বললেই না, জ্যামাইকাতে কিন্তু আপনার মারিওনা, গাঁজা আমরা যেটাই বলি সেটা কিন্তু সম্পূর্ণরূপে উন্মুক্ত। এখানে কোনো বাধা নাই এটা ক্রয় করতে, এটা ব্যবহার করতে। আর বিশেষ করে প্রায়শই আপনি দেখবেন যে আপনার সাথে কারোর যদি বন্ধুত্ব হয় এবং সে প্রথমেই আপনাকে কিন্তু এই জাতীয় গাঁজা, মারিওনা এইগুলার একটা অফার করবে, এটা তাদের একটা কমন ভদ্রতা। আর মানুষগুলার বেশভূষণ যে রকম দেখে হয়তো একটু অন্যরকম মনে হতে পারে, আমরা হয়তো সাধারণ যারা আছি এইরকম গেট আপে অভ্যস্ত না, তারা একটু ঘাবড়ে যেতে পারি। আসলে তা না, এরা খুবই আন্তরিক এবং খুবই বিনয়ী, এবং এরা এদের নিজস্ব স্টাইলে, নিজস্ব গেট আপে, নিজস্ব কালচারে নিজেকে উপস্থাপন করতেই বেশি পছন্দ করে। এই মানুষটা আমার সাথে কথা বলতেছে, এখানকার একটা ইতিহাস সম্পর্কে আমাকে জানাচ্ছে খুবই আন্তরিকতার সাথে, এবং আমি এই কারণে এদেরকে খুব ভালোভাবে বুঝতে পেরেছি বেশ কয়েকটা দিন পর, যার কারণে সুযোগ পেলেই আমি এদের কাছে আসতাম, কথা বলার সুযোগ নিতাম এবং অনেক কিছু জানার চেষ্টা করতাম।
আর একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখানকার ছোট বড় যে কোনো দোকানিরাই আপনার সাথে খুবই ভালো ব্যবহার করবে, কেনাকাটা নিয়ে খুব বেশি যে জোরাজুরি করবে তা না, এবং এদের ব্যবহারটা খুবই বিনয়ী। তো আসলে এটা আমাকে খুব অন্য রকমের একটা মুগ্ধতা দিয়েছে। আমি এদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের এই আচরণের জন্য। আর তারা সবসময় চেষ্টা করে যে গ্রাহককে বা কাস্টমারকে কিভাবে খুশি করা যায়। তো তাদের কথায় ভাষায় সব কিছুর মধ্যেই আপনাকে সম্মান প্রদর্শনের একটা বিষয় আপনি লক্ষ্য করবেন। তো এই ছিল জ্যামাইকার ট্যুরের ছোট্ট একটা অংশ আমার কাছে। তো আমি যা দেখি তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো পরবর্তী কোনো ছোট ভিডিও আবার দেখার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।